হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই নোটিফিকেশন শোতে এবং যে শোটি দীর্ঘ 1 মাস ধরে আমি করতে পারিনি সেটা আবার কিন্তু স্টার্ট হচ্ছে এই সোম থেকে শনি প্রত্যেক দিন বিকেল 4টে থেকে। তো আমি চলে এসেছি, আমার নাম সুমিত স্যার। অলরেডি তোমাদের সোম থেকে শনিতে আমি যে কটা নোটিফিকেশন বেরোবে প্রত্যেকটি নোটিফিকেশনই তোমাদের সামনে নিয়ে আসব। চাকরির সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এই সেশনটাতে। তাই তোমরা প্রত্যেকেই সোম থেকে শনি ঠিক বিকেল 4টে অবশ্যই চোখ রাখবে আমাদের এই চ্যানেলে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ে 1376টি শূন্য পদ বেরিয়েছে, যেটা বিভিন্ন মাল্টিটাস্কিং স্টাফদের ক্ষেত্রে প্রযোজ্য। আর এই শোটি আমি অলরেডি আগেও তোমাদের কাছে করেছি, যেখানে যতগুলো চাকরির পরীক্ষা ছোট থেকে বড়, সেন্ট্রাল থেকে রাজ্য, সমস্ত পরীক্ষা নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। সেই একই রকম সেশন অলরেডি চালু করলাম আবার আজকে থেকে। তো তোমাদের সুবিধার্থে আমি অলরেডি একটি নোটিফিকেশনের গ্রুপও ক্রিয়েট করেছি, যেমন আগে ছিল সেম টু সেম নতুন নোটিফিকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি, যেখানে তোমরা এই চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ যে সেশনগুলো আমি নেব তার পিডিএফ ঠিক যথাযথ সময় তোমাদের সেই গ্রুপে পৌঁছে যাবে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই নোটিফিকেশনগুলো জানতে চাও বা যে কোনো চাকরির পরীক্ষা, যাতে তোমরা বলতে না পারো যে স্যার পড়ার ফাঁকে আমাদের এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করতে আমরা ভুলে গেছি, মিস হয়ে গেছে, সেটা যাতে তোমরা বলতে না পারো তার জন্যই এই গ্রুপটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি আমি। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। নাম্বারটা বলে দিচ্ছি 8013492626 এই নাম্বারে। আরও একবার বলবো 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তুমি এই গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। জাস্ট লিঙ্কে টাচ করবে, তোমরা গ্রুপে জয়েন করে যাবে। প্রত্যেক দিন নোটিফিকেশনের লিঙ্ক আমি তোমাদের ওই গ্রুপে সেন্ড করব, আর রাত্রের মধ্যে সেই নোটিফিকেশনের পিডিএফ আমি তোমাদের দিয়ে দেব। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের মধ্যে যারা এখনো আমাদের এই আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বটনটাতে প্রেস করে দাও। কারণ যখনই নোটিফিকেশনের শোটি আমি করব তার নিউ ভিডিও তোমাদের কাছে চলে যাবে অ্যাজ এ তোমাদের রিমাইন্ডার হিসাবে। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক। তোমরা প্রত্যেকে যারা যারা সেশনটা দেখছো লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো দেখো, নবোদয় বিদ্যালয়ে আমাদের বেশ কিছু মাল্টিটাস্কিং স্টাফ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট, স্টেনো এবং নার্স। তাদের শিক্ষাগত যোগ্যতা কি, কবে ফর্ম ফিল আপ হবে, কত টাকা করে লাগবে, সমস্ত কিছু আলোচনা করছি। তো প্রথমেই আমরা চলে আসি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফের মানে কি কি যোগ্যতা রয়েছে বা কি কি পোস্টের জন্য রয়েছে সেটা একটু বলে দিই। মাল্টিটাস্কিং স্টাফ যদি আমরা দেখি, তার যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস বলা হয়েছে, ঠিক আছে? মাল্টিটাস্কিং স্টাফ মানে বুঝতেই পারছো বিভিন্ন রকম কার্যের সঙ্গে যুক্ত, যাদের বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট এই একটা পোস্ট নবোদয় বিদ্যালয় থেকে বেরিয়েছে, যেখানে মাধ্যমিক পাস এবং যেহেতু এটা ল্যাব অ্যাটেন্ডেন্ট তাই ল্যাবরেটরি তোমার টেকনিশিয়ানের সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা এটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তো ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সুতরাং ল্যাবরেটরি জিনিসটা কিন্তু অবশ্যই থাকা বাধ্যতামূলক, ঠিক আছে? বা যদি কেউ ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলেও তারা কিন্তু আবেদন করতে পারবে, যার শিক্ষাগত যোগ্যতা 18 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে। নেক্সট 3 নম্বর পোস্টে চলে যাই। যে পোস্টটা বেরিয়েছে সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট।
এই যে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে তারও কিছু যোগ্যতা রয়েছে। কি যোগ্যতা? উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইংরেজিতে টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে, এবং সেটাও ম্যান্ডেটারি, এবং কতগুলো থাকতে হবে বা কতটা ওয়ার্ড তুমি টাইপ করতে পারবে সেটাও কিন্তু বলা হয়েছে। সেটা হচ্ছে কি, মিনিটে 30টি শব্দ। ঠিক আছে, মিনিটে 30টা শব্দ টাইপ করার গতি তোমার কিন্তু থাকতে হবে, সেটা ইংরেজি টাইপে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই 6 মাসে কম্পিউটারের কোর্সের সার্টিফিকেট তোমাকে থাকতে হবে। তাহলেই তুমি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বয়স কত বলা হয়েছে? 18 বছর বয়স থেকে 27 বছর বয়স পর্যন্ত এই পোস্টে অ্যাপ্লাই করা যাবে। চলে আসি ফিমেল নার্স স্টাফের ক্ষেত্রে। নবোদয় বিদ্যালয়ের ক্ষেত্রে ফিমেল নার্স স্টাফ এই নিয়োগ করা হচ্ছে। তোমরা এই পদের মেয়েরাই শুধুমাত্র আবেদন করতে পারবে, যেহেতু এটা ফিমেল নার্স স্টাফ। এবং এর যোগ্যতাটা কি বলা হয়েছে? বিএসসি, ঠিক আছে, বিএসসি নার্সিং অথবা অনার্স নার্সিং কোর্স পাশ করে থাকলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে এর সঙ্গে সঙ্গে আরও একটি ক্রাইটেরিয়া এখানে যুক্ত করা হয়েছে। কি ক্রাইটেরিয়া? সেটা হচ্ছে 50টি শয্যা বা 50 বেড, 50টি বেডের হাসপাতালে তোমার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, মিনিমাম 2.5 বছর। ঠিক আছে, মিনিমাম 2.5 বছর একটি হসপিটালে কাজের যোগ্যতা থাকতে হবে, যার আসন সংখ্যা বা সিট 50টা শয্যা সম্বলিত হাসপাতাল। তাহলেই একমাত্র ফিমেল নার্স স্টাফ এই পদে আবেদন করা যাবে। ঠিক আছে, আর এই পদে আবেদন করার ক্ষেত্রে বয়স দেওয়া হয়েছে 35 বছরের মধ্যে। ঠিক আছে, তাহলে এই কটা পোস্ট যদি তোমাদের কারো ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। চলে আসি পরীক্ষার ধরন। পরীক্ষা যদি দেখি তাহলে দেখব 100 নম্বরের পরীক্ষা আমাদের হচ্ছে, এবং সেই 100 নম্বরের পরীক্ষার জন্য 100টাই কোশ্চেন থাকছে। তার মধ্যে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকছে 40 নম্বর। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 20 নম্বরের, এবং কম্পিউটার অপারেশনের ওপরে 40 নম্বরের কোশ্চেন থাকছে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর করে। তাহলে টোটাল আমরা কত সময় পাচ্ছি? 2 ঘন্টার মধ্যে 100টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। কোনো নেগেটিভের কথা বলা হয়নি, যদি নেক্সট টাইম বলা হয় তো আমরা বলতে পারবো। তো এই দরখাস্তটা তুমি কবে মধ্যে অ্যাপ্লাই করতে পারবে? যদি তোমার এই ক্রাইটেরিয়াগুলো তুমি ফুলফিল করে থাকো তাহলে অবশ্যই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার লাস্ট দিন হচ্ছে 30শে এপ্রিল 2024, অর্থাৎ 30শে এপ্রিল 2024-এর মধ্যে তোমাকে কিন্তু, মানে 2024 30শে এপ্রিলের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে। অ্যাপ্লাই হবে সম্পূর্ণ অনলাইনে, কোনো অফলাইনে আবেদন হবে না, অনলাইনে আবেদন হবে, এবং তার ক্ষেত্রেও একটা ফি বাবদ কিছু টাকা নেবার কথা নবোদয় বিদ্যালয়ের তরফ থেকে বলা হয়েছে। তাহলে আগে আমি ওয়েবসাইটটা বলে দিই, যে ওয়েবসাইটে তোমরা এর ফর্ম ফিল আপ করতে পারবে। তো ওয়েবসাইটটা দেখে নিই আমরা। ওয়েবসাইট হচ্ছে www.navodaya.gov.in। এই ওয়েবসাইটটা গেলে তোমরা ডিটেলস, নোটিফিকেশন, ডিটেল অ্যানাউন্সমেন্ট সবই পাবে, উইথ কোন কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও সেই অ্যাপ্লাইয়ের জায়গাটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই www.navodaya.gov.in এই ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করো যদি তুমি এর ফর্ম ফিল আপ করতে চাও। তবে ফর্ম ফিল আপ কিন্তু বিনামূল্যে হচ্ছে না, এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল কাস্ট সবাইকেই কিন্তু টাকা দিতে হচ্ছে। তো কত ফি? এখানে আমি জেনারেলদের ফি লিখেছি। যারা ফিমেল নার্স স্টাফ পদে অ্যাপ্লাই করবে সেই জেনারেল স্টাফদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1,500 টাকা করে ফর্ম ফিল আপে লাগছে। আর যারা তপশিলি বা উপতপশিলি জাতিভুক্ত রয়েছে তাদের জন্য 500 টাকা ফর্ম ফিল আপের জন্য বরাদ্দ করা হয়েছে। যারা অন্যান্য পদের জন্য অ্যাপ্লাই করছো তাদের ক্ষেত্রেও কিন্তু ফিস বলা হয়েছে 1,000 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর যারা এসসি, এসটি বা ওবিসি রয়েছে তাদের জন্য লাগছে 500 টাকা ফর্ম ফিল আপের জন্য।
তাই তোমাদের মধ্যে যারা যারা এই যোগ্যতা বা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে আছো তারা অবশ্যই কিন্তু এর ফর্ম ফিল আপটা সেরে ফেলো 30 এপ্রিলের মধ্যে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের নোটিফিকেশন শোটি। নেক্সট আগামীকাল আরেকটি নোটিফিকেশন নিয়ে তোমাদের কাছে হাজির হব। মনে রাখবে এই শোটা যাতে তোমাদের হাত থেকে মিস না হয়, কারণ সারাদিন কাজের ফাঁকে বা পড়ার ফাঁকে বেশ কিছু নোটিফিকেশন ছোট থেকে বড়, সেন্ট্রাল থেকে রাজ্য, সবকটাই আমাদের কিন্তু নলেজেবল থাকে না। তাই এই শোটার মাধ্যমে আমি চেষ্টা করব সারাদিনে অন্তত একবার বা 10টা মিনিট তোমাদের কি কি চাকরির ফর্ম বেরিয়েছে সেটার সম্পর্কে আলোচনা করার জন্য। আর এর নোটিফিকেশন বা এই যে আমি আজকে যে পিপিটিটা করালাম বা দেখালাম, দেখি যে এই পোস্টগুলোর কথা বললাম, তার নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেল তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তোমাদের মধ্যে যদি কেউ এই গ্রুপে আসতে চাও নোটিফিকেশনের জন্য, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে। তোমরা অটোমেটিক গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে। জাস্ট লিঙ্কে টাচ করে তোমরা গ্রুপে জয়েন করে যেতে পারবে। আমি নোটিফিকেশন শো শুরু হবার আগে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো, আর শেষে আমি তোমাদের পিডিএফ সেন্ড করে দেব। নাম্বারটা নোট ডাউন করো। নাম্বারটা হচ্ছে 8013492626। আরো একবার বলবো 8013492626 এই নাম্বারে। তো আজকে এইটুক পর্যন্ত। বেস্ট অফ লাক প্রত্যেককে। আর সবার কাছে অনুরোধ থাকলো যে এই সেশনটা লিংক একটু শেয়ার করে দিও। যদি তোমাদের উপকারে আসে অবশ্যই লাইক বাটনে প্রেস করো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো। আর যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই নোটিফিকেশনের জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। কোনো কিন্তু পয়সা লাগবে না। সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের কাছে নোটিফিকেশনের অ্যালার্ট অটোমেটিক্যালি চলে যাবে আর তোমরা শোটি দেখতে পাবে। তো চলো শেষ করছি আজকে এই পর্যন্ত থাকলো। বেস্ট অফ লাক প্রত্যেককে।